এই জলটা করে দিলাম, আমি তোরাই বসেই ছিলাম, তেমন একটা হচ্ছিল। আমি হ্যালো বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে সকালবেলা উঠে একটু সন্তোষী মার কাছে এসেছি। আজকে শুক্রবারে কিন্তু সন্তোষী মার ব্রত হয়, দিদিভাই করবে। আমি কিন্তু ব্রত করিনি, এখনো পর্যন্ত শুরু করিনি, তবে করব ভাবছি। তো আমার অপারেশনটা হয়ে গেলেই কিন্তু করবো, আর অপারেশন চলা হবে তখন এই ব্রত ভেঙে যাবে, সেজন্য করবো না। তো এখন ঠাকুরের এখানে দিয়ে ধূপ দিয়ে দিয়েছি, এবার নিচে যাবো। চলো নিচে গিয়ে আমাদের ঠাকুর ঘরে ঠাকুরের একটু ধূপ দিয়ে দিই। সন্তোষী মার ওখানে ধূপ দেওয়া হয়ে গেছে, আমাদের ঠাকুর ঘরে এসেছি এখানে। আর এটা হচ্ছে আমাদের নারায়ণ। এটা মানে বৈশাখ মাস হলেই আমাদের এখানে নারায়ণটাকে তুলসীর তলায় এখানে বের করে দেয়, আবার বিকেলবেলা ঢুকিয়ে দিতে হয়। কাকিমা সকালবেলা ঠাকুরে দিয়ে দিয়েছি, আর আমি এখানে এমনি সকালবেলা চাটনি খেয়ে এখানে জল ফুল দিই। আর এখানে ওদি আর দিদিভাই আজকেও কত জবা ফুল তুলে এনেছে। আর এই জবাটা দেখো তোমরা, এটা কি ফুল, নাম কি গো? এই ফুলটার নাম কি তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও। এই ফুলটার নাম জানি না, কিন্তু এই ফুলটা দেখতে খুব সুন্দর, পুরো হলুদ কালার। আর আমাদের ওপরে যেই জবা ফুল গাছটা আছে ওটা একদম কমলা কালার, একদমই কমলা। রাতে অনেকগুলো ভাত বেশি হয়েছিল, সেগুলো রেখে দিয়েছিলাম। আর আজকে এই পান্তাগুলো জল দিয়ে দিয়েছিলাম, পান্তা হয়েছে। তো আজকে সকালে আর কিছু রান্না বান্না বা তরকারি মতো কিছু করব না, এই দিয়ে আজকে খেয়ে নেবে টিফিন। আর দুপুরের দিকে একটু রান্না বসাবো, বেলা করে বসালে আছে ডাল ভাত বা সবজি এনেছে আজকে, তো ওইগুলো দিয়ে আর রান্না করবো। আর এই পান্তাগুলো চলো খেয়ে নিই। আর আকাশটা খুবই মেঘলা করেছে, আজকে মনে হয় খুব বৃষ্টি হবে। আর সকাল থেকে আকাশ মেঘলা, ঝোড়ো হাওয়া হচ্ছে। তো এগুলো ধুয়ে রেখে দিই আর সবজিগুলো কেটে নিই। চলো, ঘাটটা শক্ত হয়নি, তলতল করছে। এটা হলো একটা কাকিমার নাতি। কত বয়স গো? 4 মাস 6 মাস। দেখো একদম গুলু গুলু রসগোল্লা, পুরো একদম রসগোল্লা। তোর নাম রসগোল্লা হওয়া উচিত। তোমার নাম কি? রসগোল্লা। এই কাকিমার নাতি এটা নিয়ে চলে এসেছে, ওর মা বোনের রান্না করছে, রান্না বান্না করবে। ওই জন্য খুব বদমাইশ, একদম বাড়ি থাকতে যায় না, চারিদিকে ঘুরুঘুরু করবে। দেখো আমাদের গাছ থেকে কত জামরুল পেরেছে, আর এই জামরুলগুলো দেখো খারাপও হয়ে যাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে। তো যে কারণে একদম পুরো পচে, মানে পোকা ধরে নিচ্ছে এইগুলো। এইটা দেখো পচে যাচ্ছে, কেমন দেখছো? তো অনেকগুলো পেরেছে, তো পাড়ায় সবার দিতে গেছে, মানে আমাদের সবাই তো এত খেতে পারবে না গাছে, ওই জন্য। তো চলো কি রান্না বান্না হয় দেখি গিয়ে, আর সবজিগুলো কাটি। দেখো আজকে আমার বড় কত সবজি এনেছে। তো এখানে পেঁপে দিয়ে ডাল করতে বলেছে, আর এখানে বটবটি এনেছে, ঢ্যাঁড়স এনেছে। আর ঢ্যাঁড়স আর পেঁপে দিয়ে ডাল করব, আর এগুলো সব ফ্রিজে রেখে দেবো। তো আমার এখানে সবজি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু দুটো আলু কুটবো, হয়ে যাবে। আর ডাঁটাটা কুটবো। ডাঁটাটা হচ্ছে কীরকম করে আমরা রাখি দেখো, একটা পরিষ্কার কাপড় ছেঁড়া এরকম করে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে ফ্রিজের থেকেও এরকমভাবে রাখলে, এই বিশেষ করে সজনা ডাঁটা এরকমভাবে রাখলে অনেক দিন ভালো থাকে। ফ্রিজে রাখলে কি হয়, শুকিয়ে যায়। তো আমি এখান থেকে দুটো ডাঁটা বের করে নেবো। ডাঁটার মাথা এরকম করে ভিজে গামছাতে জড়িয়ে ভালো করে রাখলে এটা কিন্তু ফ্রিজের থেকে ভালো, অনেক দিন বেশ টাটকা থাকে। তো কেটে নিয়ে কটা এখন পোস্ত দিয়ে পটলের ঝাল করবো, ওটা কালকে। এই ওবলা দাঁড়াও, আমি শাক ভাজবো। বাবা গো, শাক ভাজবো, তারপর ঢেঁড়সটা ঝাল করবো। তার আগে কলমি শাক ওখান থেকে তুলেছিলাম কালকে, একটু শুনতে তুলেছিলাম। আজকে ভেবেছিলাম বড়মা শাক তুলবো, কিন্তু তোলা হয়নি। অনেকগুলো বড়মা শাক হয়েছে জানো দিদি ভাই।
আর কি গরম পড়েছে, এত গরম লাগে মুখ টুক জ্বালা করছে। আবার এই লঙ্কা টঙ্কা ছিঁড়ে আবার এই লঙ্কা মারলে গায়ে দিচ্ছি আরো মুখ। রান্না বান্না হয়ে গেছে, এবারে খাবো। ডাল অনেক কিছু রান্না করেছি, এবার খাবো, খালি খেলেই হয়ে যাবে। আজকে প্রচন্ড গরম পড়েছে, ওই জন্য উপরে থাকাও যাচ্ছে না, এত গরম। ওই জন্য ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ঘরটা মুছছি যাতে একটু ঠান্ডা হয়। সেই কারণে গরম পড়লে আমি একটু এরকম ঘর 2বার 3বার করে মুছি, তো সেই জন্য একটু মুছে নিচ্ছি। প্রচন্ড গরম পড়েছে আর গাও তেমনি জ্বালা জ্বালা করছে। চারিদিকে সকালবেলা করে কাজের কাকিমা মোছে, তেমনটা অতটা ভালো করে মোছামুছি করে না, ওই জন্য যখন মুছি একেবারে ভালো করে সুন্দর করে মুছে নিই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে অনন্তা কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে। আমি এখন সন্ধ্যা আরতি করছি। আমি নিচেও যাবো, আমাদের উপরে দেখানো হয়ে গেছে। এবার আমি নিচে গিয়ে আমাদের যেটা করছিলাম ওটা আমি নিচে গিয়ে করে দিদি। কাল রাতে আর ভিডিও করতে পারিনি, গরম প্রচণ্ড পড়েছে। সকালবেলা স্নান সেরে লাড্ডু গোপালের দর্শন করে নিলাম। আর আজকে ভাবছি লাড্ডু গোপালের জন্য একটা সিংহাসন কিনতে যাবো, কারণ আমাদের শুক্রবার ঠাকুর প্রতিষ্ঠা হবে। এই ঠাকুরটা বের করে নতুন ঠাকুর আনা হবে, আর লাড্ডু গোপালকেও প্রতিষ্ঠা করা হবে। তো রাগারাগি করে খেলাঠুলি দেওয়া হয়েছে গোপালের হয়তো অনেক লেগেছে, তো সেজন্য আর একেও প্রতিষ্ঠা করে নেব। তো আজকে ভাবছি আমি আর আমার বর ওর জন্য একটা সিংহাসন কিনতে যাব। যদি গোপাল চাই, গোপু চাই যদি একটা ওর জন্য কিনতে যাওয়ার, তাহলে ও যদি চায় সব কিছু সম্ভব, আর যদি ও না চায় তাহলে কিছুই সম্ভব নয়। আজকে বাবা বাজার থেকে চিংড়ি মাছ আর পাঙাশ ট্যাংরা এনেছে, তো ওই মাছগুলো ঝোল কিছু একটা করবো। আর সাথে অনেকগুলো সবজিও কালকে বাজার থেকে এনেছিল, মানে রাত্রিবেলা বাড়ি আসার সময়। তো আজকে ভাবছি একটু শুক্তো করবো আর মাছের ঝাল আর চিংড়িতে কিছু একটা তরকারি করবো। আজকে অনেক দিন পর অনেক কিছু রান্না হচ্ছে। চলো রান্না বান্না বসাই, মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো চলো রান্না বান্না করে নিয়ে কুটে কাটেও নিই। গরম পড়েছে এত, আমার মুখে এই কদিন গরমের মধ্যে রান্না করছি বলে মুখটার কি অবস্থা হয়েছে দেখো। মলমটা আনতেই হবে। আজকে বাজারে যাব, আজকে আবার আমাদের বাজারের মাঠেতে চড়কের মেলা হবে। তো যখন যাবো তখন ওই মলমটা মনে করে কিনবো। 30 টাকা দাম। দেখো মুখে গুড়ি 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 ভর্তি হয়ে গেছে। আমার এই গরমে কোথাও কিছু বেরোবে না, শুধু মুখটাই গুড়ি গুড়ি ভর্তি হয়ে যাবে। আর এখন বানাচ্ছি শুক্তো। শুক্তোর আনাজটা ভালো করে ভেজে নেবো, ভেজেই হয়ে যাবে। এক এক করে ভেজে নেব। উচ্ছেটা আগে দিচ্ছি, কারণ উচ্ছেটা তেতো হয়, তো উচ্ছেটা ভালো করে ভাজলে তেতোটা একদম কম হয়ে যায়। তো ওই জন্য উচ্ছেটা লাল লাল করে ভালো করে হালকা অল্পই তেল দিয়েছি, এই তেল দিয়ে দিয়েছি, আর তেল দেবো না। দুপুর থেকে ওর শরীরটা এত খারাপ, একটু রান্না করছিল, রান্না করে এসে এতটাই শরীর খারাপ হয়ে পড়েছে যে প্রেশার একদম লো হয়ে গেছে। সেই জন্য এখন মুখে একটু বরফ দিচ্ছি আর নুন চিনির জল করে ওর একটু দিই যাতে ওর ভালো লাগে। আমি ওপরে ছিলাম, ও দেখি না এসে বলছে যে আমার শরীরটা খারাপ। নুন চিনির জল করে আনি। সবে এই নুন চিনি জলটা করে দিলাম। আমি দোলায় বসেই ছিলাম, তেমন একটা হচ্ছিল, আমি উঠে চলে এসেছি। নুন চিনি জল থেকে ঠিকঠাক হয়ে যাবে।
আজকে রান্না হয়ে গেছে শুক্তো আর ভাত, আর শরীরটা খুব খারাপ, আর সকালে খাইনি বলে শরীরটা আরো বেশি খারাপ লাগছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আর আজকে এখানেই শুয়ে পড়বো। টাটা বন্ধুরা।